মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কূটনৈতিক প্রচেষ্টাগুলো এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। চুক্তির জন্য ইরানকে কঠিন 6 শর্ত দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে 6টি প্রধান শর্ত নির্ধারণ করেছে। এদিকে মঙ্গলবার 24শে মার্চ হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জিতে গেছেন বলে দাবি করেন। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংকটে যুক্তরাষ্ট্রের 2 মিত্র দেশের ভূমিকায় প্রশংসাও করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতকে চমৎকার এবং কাতারকে মহান বলে অভিহিত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2 দেশের অনড় অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতার পৌঁছানো সম্ভব হবে কিনা। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে চলমান এই বার্তা আদান প্রদান মধ্যপ্রাচ্যের বড় ধরনের যুদ্ধ এড়ানোর একটি প্রাথমিক পদক্ষেপ হিসাবে দেখা যাচ্ছে। তবে কূটনৈতিক প্রচেষ্টা থেমে নেই। কাতার, মিশর ও যুক্তরাজ্যের মধ্যস্থকারী হিসাবে কাজ করছে। তাদের মধ্যে 2 দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। বিশ্ববাসীর এখন একটাই প্রশ্ন, এই সংকট কি আলোচনার মাধ্যমে শেষ হবে নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে?